হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের কাছে চলে এলাম। এখন বাজছে 9:30, 9:30 বাজেনি, 9:22। আমার সব কাজ হয়ে গেছে, শুধু চান করবো আর পুজো করবো। এবার তারপরে আবার রান্নাবান্নার কাজ শুরু হবে। মা করছে এখন, আর পড়াচ্ছিলাম এতক্ষণ, পড়িয়ে এই উঠলাম। তো এবার চলো যাই, স্নান করে নিই, তারপর পুজো টুজো সারি, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখুন বন্ধুরা কি বদমাইশি করছে, আর এখানে যত রাজ্যের খেলনাগুলোকে বার করে রেখেছে। রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। রান্না করার পরে রান্নাঘর গুছানো টিপটপ থাকবে, একটা কত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমার সব কাজ এইদিকে করা হয়ে গেছে। এবার আমরা খাবো ভাত। ছেলেকেও ভাত খাওয়ানো হয়ে গেছে, ওকে স্নান করায়নি, স্নানটা একটু পরে করাবো। ওকে ভাতটা খেয়ে নিই আমরা, তারপরে ওকে স্নান ধান করাবো, করে ঘুম পাড়াবো। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে দেখো। আজকে সেরকম কিছুই রান্না হয়নি, টুকটাক রান্না হয়েছে। তো চলো দেখো। এই যে ভাত, আজকে আছে নটের শাক ভাজা। এই যে পেঁয়াজের দিন শুরু হয়ে গেছে, পেঁয়াজ কেটেছি, একটু আলু ভাজা নিয়েছি। আজকে তরকারি হয়েছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি বেগুনের তরকারি। আর এখানে হয়েছে চাটনি। বন্ধুরা, আমরা একটু যাচ্ছি আমার মামার বাড়ি আমার মায়ের সঙ্গে। মা যাচ্ছে না আজকে, চলে আসবে, যাবো একটুখানি, তারপরে চলে আসবো। আর পড়ানো আছে ছেলেটা। নাও এবার ও বাপের বাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 তারিখে বুঝে গেছে। আমার দাম থাকতো না 2 টাকায়। আমরা তো টোটো করে বেরিয়েই পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের বললাম যাচ্ছিলাম আমার মামার বাড়ি। তো চারিদিকে সব জমিতে আলু ফসল হয়েছিল আর কি, আলু। তো সেই আলু সব তোলা হয়েছে। আলুর তো একদম দাম নেই, তো এখানে এটাই কথা হচ্ছে আর কি, যে আলুর একটু দাম নেই। চাষিরা চাষ করে তো একটু টাকা পয়সা পাওয়ার মানে উদ্দেশ্যে। খেতে আসে না পড়তে আসে জানি না। এই যে দুটো মেয়ে, ভালো করে আপনারা দেখে নিন, খালি খাবে, এই বই আনতে ভুলে যাবে, পালাচ্ছে। পড়ানো হয়ে গেছে, ওখান থেকে চলে এসেছি, এসে এদেরকে পড়ালাম। আমার ছেলেটাও ঘুমিয়ে গেছে, ঘুমোচ্ছে এখনো। তো চলুন বন্ধুরা, আজকে আবার মেঘ করে গেছে, এখন হাওয়া দিচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। ছেলেটা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে নাকি, মা ঘুমায়নি, মশা তাড়াচ্ছে না, দিকে ফ্যান চলছে, তাও যে এত মশা কামড়াচ্ছে ছেলেটাকে। চলো আমি একটু বাইরেই যাই, ছেলেটা এখন তো উঠিনি, উঠলে তারপর আবার দেখা যাবে। এই যে বন্ধুরা, আজকে আবার রুটি করতে হচ্ছে এখন বাড়ি আসার পরে। আজকে করতাম না, আর এক জায়গায় গিয়ে না আমার একদম ভালো লাগে না রুটি ফুটি করতে, বা এসে কিছু করতে আর ভালো লাগে না। যদিও বা ওখান থেকে এসেছি, এসে আবার পড়ালাম, তো পড়িয়ে উঠে পড়ানোটাতেও কষ্ট আছে আমাকে। ওদের পেছনে অনেক বকতে হয়, ওদেরকে বোঝাতে হয়, তো এটা একটা কষ্টেরই কাজ। তো যাই হোক, সেই সব করে বাইরে গেলাম ছেলেকে নিয়ে। ছেলেটা ঘুম থেকে উঠেছে, তো তারপরে ওকে নিয়ে এলাম। এখন আবার আমার বর ফোন করে বললো যে আমি বাড়ি আসছি। তো তার জন্য ও আসবে না বলেছিল, বললো যদি যাই ফোন করবো। ভেবেছিলাম ভাত করে দেবো, মা বলছে রুটি কর। তো আবার রুটি করতে হবে, আর কি করা যাবে। আর ভালো লাগে না, কোথাও থেকে এসে না আমার আর একদম কাজটা, এইসব কাজ করতে আর ভালো লাগে না। বিশেষত রুটিটা করা হয়ে যায় তো, আর মনে হয় না যে ওই আবার কে আটা মেখে বেলে করে, আর ভালো লাগে না। চলো রুটিটা বেলে নিই, তারপর আসছি। তো এই যে বন্ধুরা, আমি একটুখানি শুয়েছিলাম, আলোটা আবার কি দিয়ে, আলোটা যে কি হয়, কারেন্ট এসেছে এখন আবার। তো এবার করবো হচ্ছে ডিম ভাজা। রুটি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ছেলের খাওয়া গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো, শুয়েছে। এবার আমি ডিমটা ভেজে নিয়ে এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে থাকবো, তারপর ও এলে খাওয়া দাওয়া করে থালাটা মেজে ধুয়ে শুয়ে পড়বো। কারণ আর তখন আর ভালো লাগে না, আর 11টা বেজেও যাবে আজকে, ওর আস্তে আস্তে দেরি হবে আর কি। ওই জন্যই আসবো না বলেছিল, তারপর আবার কি মনে হয়েছে
তো যাই হোক, তো চলো ডিমটা ভেজে নিই, তোমাদেরকেও যতটা পারি দেখাই। তো আজকের ভিডিওটা দিয়ে আমি এখানেই শেষ করে দেবো। যে এখানে একটা ডিম ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে একটা ফাটিয়ে রেখেছি। টমেটো কুচিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু কুচিয়ে, আমার টমেটো দিয়ে ডিম খেতে খুব ভালো লাগে। এবার এটাকে ফেটিয়ে রেখে দেবো আর এই ডিমটাকে করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এইটুকুনি রাখলাম। তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।